গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে গুম হওয়া ২৫৩ জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কমিশনের সভাপতি বলেন, বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানে ছায়াতলে ইসলামিক উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়ু করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। তিনি বলেন, এর ভুক্তভোগী ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী। এ প্রক্রিয়ায় তারা নির্যাতন ও গোপনে আটকে সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিককে বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বলেন, বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা এর সামঞ্জস্য রাজনৈতিক উদ্দেশ্যকে স্পষ্ট করে। ব্যাপারটা মোটেও এমন নয় যে একটি জঙ্গিবাদ দমন অভিযানে দু একজনের অসাবধানী কর্মকর্তা কর্মচারী কর্তৃক কিছু মানবাধিকার লঙ্ঘন ঘটনা ঘটেছে, বরং এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দমনযন্ত্র যা জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। গুম থেকে ফিরে না আসা ১২ জনের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। গুমের সঙ্গে র্যাব সবচেয়ে বেশি জড়িত উল্লেখ করে মঈনুল ইসলাম চৌধুরী বলেন, এছাড়া বাংলাদেশের গোয়েন্দাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীরাও জড়িত। তবে ভারতীয় যারা জড়িত তাদের বিষয়ে তারা কিছু করতে পারবে না।